আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারটা হলো গরম নিয়ে, যে চারিদিকে যে গরম শুরু হয়েছে, যে এত গরম পড়তেছে, মানুষ টিকে থাকাটা অনেক কঠিন, হয়তোবা সব কিছুই উপর আল্লাহর ইচ্ছা। তো বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় বেশি গরম পড়ে। যেমন কয়দিন আগে আমরা বেড়াতে গেছি, দুদিন আগে গতকাল আসছি, সেখানে এত গরম যে টিকে থাকাটা অনেক কঠিন। তো দেখুন, আমাদের এই গরমে কিন্তু মুরগির কিন্তু ভালো ব্যবস্থা নিতে হবে। মুরগির কিন্তু ভালো করে দেখাশোনা করতে হবে। আমি আমি আল্লাহর রহমতে আসি দেখি আমার বড় মুরগিগুলো ভালো আছে, ছোট কিছু মুরগি অসুস্থ হয়ে মারা গেছে। যেহেতু আমি ছিলাম না, যাকে রেখে গেছি সে ভালো করে দেখাশোনা করতে পারেনি। যাক, সেটা হয়তো আমার দুর্ভাগ্য। তো আমি এই পানির সাথে দিয়ে দিয়েছি স্যালাইন। আপনারা স্যালাইন না দিলেও আপনারা ভিটামিন সি এটা দিতে পারেন। আপনারা লেবুর রস সাথে চিনিও দিতে পারেন। অবশ্যই এগুলো দেওয়া দরকার। আর ভিটামিন, মুরগির ক্যালসিয়ামের এই গরমে কিন্তু মুরগিকে ভালো খাবার দিতে হবে। যেমন ক্যালসিয়ামের অভাব হলেও মুরগি অসুস্থ হয়ে যায়। তো মুরগি কিন্তু যে গরম পড়তেছে চারদিকে, মুরগি অনেক খামারে অনেক মুরগি মারা গেছে। আমি অনেক জায়গায় খবর দেখছি, ইউটিউবে দেখছি, ফেসবুকে দেখি, মানুষের অনেক মুরগি মারা যাচ্ছে। তো মারা যাবে না কেন? কারণ মানুষ মানুষ তো গরম লাগলে কত কিছু কী করে, কত চিকিৎসা, কিন্তু ওগুলো তো পশু পাখি, এগুলো তো কিছু বলতে পারে না। তো দেখুন, আপনারা মুরগি যেখানে এখানে কিন্তু অবশ্যই আপনারা যাতে আলো বাতাস টা ঢুকে, বাতাস ঢুকে এবং বাহিরে হয় এরকম ব্যবস্থা করে মুরগি রাখতে হবে। না হলে কিন্তু আপনার মুরগিকে টিকানোটা অনেক কঠিন হয়ে যাবে। আর আলো বাতাস থাকলে যদি আপনার বাতাসটা সরে, তাহলে ঢুকার একটু সুযোগ থাকতে হবে, বাইরে হওয়ারও সুযোগ থাকতে হবে। না হলে কিন্তু আপনার মুরগি ঠিকানাটা অনেক কঠিন হয়ে যাবে। আমাদের মুরগিগুলো, আমরা এই বড় মুরগিগুলো যেখানে রাখি সেখানে অবশ্যই মুরগি কিন্তু বাতাস আসে, আবার বাতাস আবার আমি খেয়াল রাখি যে কতটা গরম লাগতেছে বা গরম লাগতেছে কি না। বেশি গরম লাগলে আবার দরজাটা একটু খুলে দিই। অনেক কিছু, অনেক কষ্ট করতে হয়। যেহেতু আমরা এত টাকা খরচ করে মুরগি লালন পালন করি, তাহলে আমরা অবশ্যই ওদের যত্ন নিতে হবে। একটা মুরগি এখন 700-800 টাকার নিচে না, আর বড় হলে তো আরও দাম বেশি হয়। তো অবশ্যই আপনারা এইগুলার প্রতি অনেক যত্ন সহকারে নজর দিবেন। অবহেলা করলে আপনার মুরগি টিকবে না। বড় বড় ভাইরা অনেক বড় বড় খামারিরা, তাদের কিন্তু অনেক জায়গায় এখন মুরগি, অনেক মুরগি মারা গেছে। আমাদের এলাকায়ও অনেকজনের মুরগি মারা গেছে, মুরগি টিকাতে ওনারা পারে নাই। মুরগি কিন্তু অসুস্থ হয়ে গেলে, আর মুরগিকে বড় মুরগি অসুস্থ হইলে তারপরও টিকানো যায়, কিন্তু ছোটো মুরগি অসুস্থ হলে টিকানোটা অনেক কঠিন হয়ে যায়। আর আপনারা অবশ্যই মুরগিকে কিন্তু ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে দরকার হলে যারা এরকম আমাদের মতো আমার মতো ছোটো আকারে মুরগি লালন পালন করেন, তারা অবশ্যই একবারের জন্য হলো মুরগিগুলোকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন মুরগি আল্লাহর রহমতে সুস্থ থাকবে। ছেড়ে অনেকে ছেড়ে লালন পালন করে না, বলে ওই অন্য মুরগির সাথে মিশলে অসুস্থ হবে বা এটা সেটা। আসলে এটা অনেকটা ঠিক, আবার ঠিক না। মুরগির সাথে মুরগি আসবে, তবে সব মুরগি তার অসুস্থ না, আর সব মুরগি তার সুস্থ না। তো আপনারা খেয়াল রাখবেন। দরকার হলে আপনারা ছেড়ে কিন্তু কিছুক্ষণ ভাড়া দিয়ে আবার মুরগিগুলোকে আবার ধরে রাখবেন, ধরার চেষ্টা করবেন। তো আমরা এমন করি যে মুরগিগুলোকে ধরে আবার মুরগিগুলোকে কতক্ষণ পরে আবার ছেড়ে, তবে যেহেতু এখন আমাদের এখানে আশেপাশে কারো মুরগি আসে না, সেই ক্ষেত্রে আমি মুরগিগুলোকে এখন ছেড়ে দিই। আর মুরগি কিন্তু এই গরমের মধ্যে কিন্তু মুরগি, অনেক মানুষের থেকে শুনি যে মুরগি ডিম নাকি কম দেয়, কিন্তু ইনশাল্লাহ আমার মুরগি ডিম দিতেছে। কারণ আমি মুরগিকে অনেক
মানে যত্ন সহকারে লালন পালন করি, আর প্রাকৃতিকভাবেই লালন পালন করি, কোনো মেডিসিন দিই নাই। ক্যালসিয়াম যেমন মুরগিকে ফিড, স্টার্টার ফিডটা এখন আমি গরমেতে অবশ্যই দিই না, আরও আগে থেকে দেওয়া বন্ধ করছি। এদেরকে ভুট্টা ভাঙ্গা আর চাল গম এগুলো মিক্সার করে আমি খাওয়াই। যেহেতু আমার এখন সবগুলো মুরগি ডিম দিতেছে, সে কারণে আমি হালকা কিছু পিট দিছি, আজকে দিছি। আমি এতদিন ছিলাম না, যার কাছে রেখে গেছি উনি বড় মুরগিগুলার মানে ঠিকমতো যত্ন করছে, যার জন্য আমি মানে আসি দেখছি আমার মুরগিগুলো হেলদি আছে। আর ছোট মুরগিগুলা কয়েকটা মুরগি আমার মারা গেছে, আর বাকিগুলো আছে কোনো রকম। আমি আসি ওদের মানে ওষুধ খাওয়ানো শুরু করছি, একটা নাফা সিরাপ দিয়ে ওদেরকে আমি সুস্থ করার মানে চেষ্টা করতেছি। ওষুধ অবশ্যই আমি মুরগিকে একেবারে কম খাওয়ানোর চেষ্টা করি, প্রাকৃতিকভাবেই চিকিৎসা করি। যদি যখন দেখি একেবারে না সুস্থ হইতেছে না, তখন যাই আমি মুরগিকে মানে চেষ্টা করি ওষুধ আনি খাওয়ানোর জন্য দোকান থেকে বা ওই ওষুধের ফার্মেসি থেকে। আমাদের এখানে পশু হসপিটালটা কাছে আছে, যার কারণে ওনাদের সাথে যোগাযোগ করে আমি ওষুধের নাম লিখে আনি। তবে ওনাদের ওখান থেকে ওষুধ আনি না, যেহেতু ওনারা সরকারি ওষুধগুলো কিন্তু আমরা বেশি উপকৃত হই না, কারণ ওষুধগুলো মেয়াদ থাকে না, ওনারা ওষুধগুলো খোলে, যার জন্য ওষুধের মেয়াদ থাকে না। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা সবাই মানে মুরগির খুব যত্ন নেবেন, মুরগিকে প্রাকৃতিকভাবে লালন পালন করার চেষ্টা করবেন, মুরগিকে ক্যালসিয়াম যুক্ত খাবার দিবেন, যেহেতু কোনোভাবে দুর্বল না হয়। এই গরমে মুরগিকে অনেক খাবার আপনারা ভালো খাবার দিবেন এবং ভালো পানির সাথে, পানিটা কিন্তু 2 ঘন্টা না যাইতে এখন গরম হয়ে যায়, সেই জন্য আপনারা 1 ঘন্টা পর পর পানিগুলো মানে পাল্টায় দিবেন। আপনারা অবশ্যই মুরগিকে স্যালাইন দেওয়ার চেষ্টা করবেন, চেষ্টা না মানে যাদের মুরগির প্রতি আন্তরিকতা আছে, যারা মনে করে মানে মুরগিকে যত্ন করতে হবে বা মুরগিকে টাকা দিয়ে যারা কিনে, তারা অবশ্যই মুরগি লালন পালন করে, মানে যত্ন সহকারে লালন পালন করে, এটা আমি জানি। তো আমার মুরগিগুলো আমি খুবই যত্ন করি, যত্ন সহকারে লালন পালন করি বিদায় আল্লাহর রহমতে এখন পর্যন্ত ভালো আছে, সুস্থ আছে। তো আমি কি বলবো আপনাদেরকে, আমার কয়েকটা মুরগির বাচ্চা মানে একেবারে অসুস্থ হয়ে গেছে, যার জন্য আমার মনটা একেবারে খারাপ হয়ে গেছে, আর অনেকগুলো মারাও গেছে। কি বলবো, হয়তোবা আমি থাকলে এমন হতো না, হয়তোবা আবার হতো, সবটাই আল্লাহর ইচ্ছা। তো এখন দোয়া করি যাতে সবগুলা মুরগির বাচ্চা সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। তো আমার এইখানকার এখন কিন্তু সবগুলো মুরগি কিন্তু ডিমে আছে, আর আমার কিছু মুরগি মানে উমে আছে, এগুলাকে এখন আমি ডিম দিয়ে বসাই নেই। তো চেষ্টা করব মানে আমি থাকলে হয়তো ডিমগুলো জমানো হয়তো, যার কাছে রেখে গেছি উনি ডিমগুলো বিক্রি করে দিচ্ছে, খাইছে, মানে ডিম জমে নাই। তো আমি চেষ্টা করব মানে মুরগিকে আবার বাচ্চা করার জন্য, মুরগির ডিম দিয়ে বাচ্চা করার জন্য। তো কথার মাঝে অনেক ভুল হতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর শেখার কোনো বয়স নেই, অবশ্যই আপনারা সুন্দর করে কমেন্ট করে বললে আমরা ওইভাবে মানে ভিডিও করার চেষ্টা করব। ভুল মানুষ মানে ভুল, আর কথা হয়তো বা অতটা মানে গুছিয়ে বলতে পারি না, কিন্তু যেটাতে আমরা উপকৃত হই সেটাই আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা এটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনাদের মুরগিগুলো যেন ভালো থাকে, আর আমাদের মুরগিগুলো যেন ভালো থাকে, সবাই সবার জন্য দোয়া করবেন। তো এই কতদিন আমরা ভিডিও দিতে পারিনি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।